হাই বন্ধু, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমরা আজকে যে ভিডিওতে উপরে কথা বলবো সেটাই খুবই ইম্পর্টেন্ট। আশা করি আপনাদের কাছে আজকে এই ভিডিওর অনেক ভ্যালু অ্যাডেড হবে। তাহলে আজ শুরু করি আজকের ভিডিও। যেরকম আপনারা জানেন কি ভিডিওটার মধ্যে হোম লোন ভার্সেস এসআইপি আমরা আজকে এই ভিডিওর মধ্যে জানবো কি হোম লোন ভার্সেস এসআইপিটা কি। হোম লোন যখন আমরা নিই তখন আমরা ইএমআই পেমেন্ট করি, আর ওই ইন্টারেস্টটা আমরা 20 বছরের জন্য, 10 বছরের জন্য, 15 বছরের জন্য আমরা ইন্টারেস্ট পে আউট করতে থাকি। কিন্তু তার সাথে যদি আমরা এসআইপি দেখি, তাহলে এসআইপি আমাকে বছর ধর বছর একটা ওয়েলথ ক্রিয়েট করে দেয়। ধরে চলুন আমরা যদি 20 বছর যদি ইএমআই দিচ্ছি, তাহলে এসআইপিও 20 বছর কেউ যদি করে, তাহলে নিশ্চয়ই ওর মধ্যে দুটো ডিফারেন্স একটাই থাকছে কি আপনি যখন হোম লোন নিয়েছেন তখন আপনি ইন্টারেস্ট পেমেন্ট করছেন, কিন্তু যখন আপনি এসআইপি করেছেন তখন আপনি ভ্যালুয়েশন অ্যাকোয়ার করছেন, মানে আপনার ওয়েলথটা আপনি ক্রিয়েট করছেন। কিন্তু তার সাথে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল কি হোম লোন ইএমআই আমাদেরকে ট্যাক্স বেনিফিট দিত। কোথায়? 80C-তে আর 24 সেকশনে। কিন্তু এইটা হচ্ছে ওল্ড রিজিমের মধ্যে। কিছুদিন পরে আমরা নিউ রিজিমে চলে আসব। আপনারা জানেনই 12 লাখ টাকা পর্যন্ত নিউ রিজিমে আসলে ট্যাক্স ছাড় আছে। তাহলে আমরা এখন যা দেখছি কি নিম্নবর্গের লোক যে লোন নিয়ে রেখেছে, সে যদি নিউ রিজিম ভরে ট্যাক্স, তাহলে ওখানে এই 80C-24 দেখানো জায়গা নেই। কিন্তু আমরা আর একটা জিনিস যদি প্ল্যান করি, তাহলে নিশ্চয়ই আমরা একটা প্রফিট গেইন করব। সেটা কি আমরা নেক্সট স্লাইডে আপনাকে জানাচ্ছি। ধরে চলুন আপনি যে হোম লোনটা নিয়েছেন, সেই হোম লোনটা 50 লাখ টাকা নিয়েছেন বাড়ি করার জন্য কিংবা ফ্ল্যাট কেনার জন্য। তো দুটো ওয়ে দিয়ে আপনি ইনভেস্টমেন্ট আপনি লোনটা করেছেন। একটা হচ্ছে নো ইনভেস্টমেন্ট, আমি শুধু লোন নিয়েছি আর শুধু ঋণ দিয়ে যাচ্ছি, ব্যাংকে দিয়ে যাচ্ছি। আর একজন আছে যিনি আপনার মতনই লোন নিয়েছে, কিন্তু উনি ওই লোনের ইএমআই এর সাথে সাথে একটা ইনভেস্টমেন্টও করে রেখেছে। তাহলে এই দুটো লোকের, একজন উইদাউট ইনভেস্টমেন্টে, একজন ইনভেস্টমেন্ট করছে লোনের সাথে সাথে, দুজনের মধ্যে কি ডিফারেন্সিয়েট আছে সেটা আপনার সামনে আজকে তুলে ধরবো। ধরে চলুন আপনি 50 লাখ রুপিস লোন নিয়েছেন, আর যে স্মার্ট ইনভেস্টর যে অলরেডি লোনও নিয়েছে আর ইনভেস্টও করছে, সেও 50 লাখ টাকা লোন নিয়েছে। দুজনের ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্ট হোম লোনের একদম সেম, 8.15, পুরো 8.15। দুজনেরই প্ল্যান করা হয়েছে কি আমরা 20 বছর নেব, উনিও প্ল্যান করেছে আমিও 20 বছর পর্যন্ত লোন নেব। ইএমআই দুজনেরই সেম, 42,290 টাকা। এনারও ইএমআই 42,290 টাকা। দুটোর ইএমআই এর মধ্যে কোনো ডিফারেন্সিয়েট নেই, বিকজ ইন্টারেস্টটা সেম। কিন্তু 20 বছরের মধ্যে দুইজনই ইন্টারেস্ট ব্যাংকে পেমেন্ট করে দেবে 51,49,594। আর যে ইনভেস্ট যে স্মার্ট ইনভেস্টর আছে, সিনিও কিন্তু সেম টাকাই ব্যাংকে ফেরত দেবেন। কত? 51,49,594। আর 20 বছর পরে যদি দুজনে যদি বসে আর যদি দেখে, তাহলে প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটোকে যদি আমি যোগ করি, তাহলে আমরা টোটাল ব্যাংকে ফেরত দেব মানে 1,01,50,000 রুপিস। আর সিনিও 1,01,50,000 রুপিসই ব্যাংকে পেমেন্ট দেবেন।
এবার আপনি তো নিলেন 50 লাখ টাকা লোন, আপনি ব্যাংকে দিলেন ডবল লোন, আপনি ডবল শোধ করলেন। কিন্তু আপনার সাথে আর একজন আছেন যিনি একটা স্মার্ট ইনভেস্টর হয়ে উনি প্ল্যান করেছেন একটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে বসে কি আমি আমার এই হোম লোনটাকে কিভাবে ইন্টারেস্ট ফ্রি করতে পারি। তার জন্য উনি কি করেছেন, নিজের ইএমআই এর 10% ইএমআই উনি এসআইপি তে শুরুয়াত করে দিয়েছেন। মানে ওনার যে ইএমআই 42,290 টাকা ছিল তার 10% মানে 4,200 টাকা উনি এসআইপি স্টার্ট করে দিলেন। ওনার মাথায় একটাই, আমি 20 বছর লোন শোধ করব, আমি 20 বছর আমার ইএমআই এর মতন আমি আমার এসআইপি টাকেও চালাবো। মোট উনি 42,290 টাকা প্লাস 4,200 টাকা দুটোকে যোগ করে উনি ইএমআই ভেবে কন্টিনিউ 20 বছর পর্যন্ত দিয়ে যাচ্ছেন। এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইনি কিছু দিলেন না, এখানে এক্সপেক্টেড রেট অফ রিটার্ন আমি যদি ধরি 15% যদি উনি অ্যাকোয়ার করছেন 20 বছরের মধ্যে, তাহলে দুজনই সেম সময় দিচ্ছে। ইনি 20 বছর দিচ্ছেন, ইনি তো সময়ই দিচ্ছে না, কেন ইনি লোন দেওয়ার পর ইনি আর কিছু প্ল্যান করেননি। কিন্তু 20 বছর পরে এনার ব্যাংকে 51,50,000 টাকার মতন উনি ব্যাংকে ফেরত দিলেন। কিন্তু যে স্মার্ট ইনভেস্টর ছিল হোম লোন নেওয়ার পরেও উনি কিন্তু মিউচুয়াল ফান্ড থেকে এসআইপির মাধ্যমে 55,73,000 রুপিস উনি এখান থেকে পেলেন। ওনার টাকার ভ্যালুয়েশন অ্যাট দ্য টাইম অফ আফটার 20 ইয়ার্স 55,73,000 হলো। তাহলে যদি আমি দেখি তাহলে ইনি তো ব্যাংকে 51,50,000 উনি পেমেন্ট করে দিয়েছেন, কিন্তু ইনিও তো সেমই পেমেন্ট করেছেন। কিন্তু ওনার সাথে সাথে ইনি কি করেছেন, ইনভেস্টমেন্ট করার জন্য ইনি 10% ইএমআই বেশি করার জন্য ইনি উল্টো টাকা পেয়েছেন। মানে একদিক থেকে টাকা ওনার গেছে, একদিক থেকে টাকা ওনার এসছে। এইবার যখন উনি ইন্টারেস্টের সাথে যদি ইনভেস্টমেন্টের ভ্যালুয়েশনটাকে যদি বাদ দেন, কি আমি কত ইন্টারেস্ট ব্যাংকে দিয়েছি আর যে ইনভেস্টমেন্ট করেছিলাম তার ভ্যালুয়েশনের সঙ্গে ইন্টারেস্টকে যদি বাদ দেয়, তাহলে সারপ্লাস টাকা মানে এক্সট্রা ওনার হাতে 4,24,000 টাকা থেকে গেছে। দ্যাটস মিন আমি যদি এটাকে প্রপার পাতি ভাবে যদি ধরি, তাহলে আপনার বাড়ি ইন্টারেস্ট ফ্রি হোম লোনের হয়ে গেল। একটাই জিনিস মাথায় রাখতে হবে, আমি যেই কাজটা করব সেই কাজটা কত স্মার্টলি কার সাথে বসে কনসাল্ট করে এই কাজটা করব সেটা খুবই ইম্পর্টেন্ট। কেন, যে প্ল্যানটা আপনাকে ক্রিয়েট করে দেবে সে প্ল্যানটাকে কন্টিনিউ 20 বছরের জন্য আপনার সাথে থাকতে হবে। এই জন্য আপনাদেরকে বলছি, আপনারাও যদি হোম লোন ইন্টারেস্ট ফ্রি নিতে চান আর প্ল্যান করতে চান, তাহলে শীঘ্রই আমাদের অফিসে চলে আসুন। আমি আমার পুরো টিম আপনার জন্য এই প্ল্যানটা রেডি করে দিতে পারবে। আপনি যদি আপনার সময়টা বের করে আসবেন, নিশ্চয়ই আমরা এই কাজ করার জন্য আপনার সাথে থাকব। আমার ক্যাপশনের মধ্যে নম্বর দেওয়া আছে 7003624512। আপনি কল করে আমার সাথে বসতে পারেন কি আমার অলরেডি হোম লোন চলছে, ওইটাকে কিভাবে আমরা প্ল্যান করি। তাহলে আশা করি আপনাদের কাছে কিছু একটা ভ্যালু অ্যাডেড দিতে পেরেছি, আপনাদেরকে বোঝাতে পেরেছি। ইফ হ্যাভ এনি টাইপস অফ কোয়ারিজ ইন ইউর মাইন্ড, আপনি আমাকে কমেন্ট করে আপনি আমাকে জানাতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন, ইভেন আপনি আমাকে ফোন করে জানাতে পারেন কি কোশ্চেন আছে কি কোশ্চেন নেই। আশা করব আপনারা এই ভিডিওটাকে যেইভাবে শেয়ার করবেন মানুষের কাছে আরো পৌঁছাবে, ওরাও একটু
ইনফরমেশন পাবে। আর সেকেন্ড, যেইভাবে আপনারা আমাদের প্রথম ভিডিওটাকে ভালোবাসা দিয়েছিলেন, আশা করি এই ভিডিওটাকে ওইভাবেই ভালোবাসা দিয়ে একে আরো বেশি অ্যাট্রাকটিভ করতে যাবেন। ধন্যবাদ।